ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম বিভাগের রাশি হচ্ছে মেষ রাশি তথা মেষ লগ্ন। তো মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে নভেম্বর মাসের 10 তারিখ থেকে 30শে নভেম্বর পর্যন্ত এই যে নির্ধারিত সময়সূচি বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের সময়সূচিকাল ঠিক কেমনভাবে অব্যাহত হবে, ঠিক কেমনভাবে কাটবে আপনাদের এই সময়কালটি, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের মূল অধ্যায়গুলিতে শুভ প্রভাব আনবে এবং কোন কোন ক্ষেত্রগুলিতে একান্তই আপনাদেরকে সাবধান থাকার পরিবার্তা বা ইঙ্গিত একটা দেবে, আপনাদের পারিবারিক জীবন থেকে আর্থিক জীবন, আপনাদের কর্মজীবন, আপনাদের মানসিক সম্ভার এবং স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় জুড়ে গুরুতরভাবে আলোচনা রয়েছে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। দেখুন, নভেম্বর মাসের এই 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই যে সময়কালটি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু মিশ্র ফলদায়ী হবে। তবে অর্থ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগও কিন্তু বয়ে নিয়ে আসবে। এই সময় আপনার রাশিতে কিন্তু রীতিমতো গ্রহের অবস্থান অত্যন্তই গুরুত্বপূর্ণ থাকবে। বৃহস্পতি এবং শনি আপনার রাশিপতির মিত্র গ্রহ হলেও রাহু কেতুর প্রভাবের কারণে মাঝে মধ্যে মানসিক অস্থিরতা দেখা যেতে পারে। তা আসুন আরও গহীনে জেনে নেওয়া যাক প্রত্যেকটা বিষয় জুড়ে। প্রথমেই বলি আপনাদের আর্থিক জীবন এবং কর্মজীবনের বিষয় নিয়ে। তো দেখুন, এই সময় আপনার কর্মজীবনে উন্নতির চান্স বা উন্নতির সম্ভাবনা কিন্তু অত্যন্তই উজ্জ্বল থাকবে। বিশেষত যদি আপনি অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসায় যদি যুক্ত থাকেন, তবে সেখান থেকে লাভ বা নতুন চুক্তির সম্ভাবনা একটা তৈরি কিন্তু হতে পারে। আপনার সপ্তমভাবে অংশীদারিত্ব সম্পর্কের ক্ষেত্রে গ্রহের অনুকূল দৃষ্টি থাকার কারণে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে আপনার অষ্টমভাবে অপ্রত্যাশিত লাভ ও রহস্য কেতু এবং দ্বাদশভাবে ব্যয় ও বৈদেশিক সংযোগ কিন্তু ঘটাবে। রাহুর প্রভাব থাকায় আর্থিক লেনদেনে অত্যন্তই সতর্ক থাকতে হবে। পাশাপাশি আপনাদেরকে কোনো বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়াও কিন্তু জরুরি হবে। পুরনো ঋণ পরিশোধ বা অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হতে পারে, তবে তা অবশ্যই হঠাৎ হবে। কর্মক্ষেত্রে আপনার সাহস, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দৃষ্টিকে আকর্ষিত করবে। এরপরে বলি সম্পর্ক এবং পরিবারের বিষয়সমূহ নিয়ে। দেখুন, ব্যক্তিগত সম্পর্ক এই সময়কালে পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারে। মঙ্গলের প্রভাবে আপনার স্বভাবের তেজ বা জেদ বেড়ে যাওয়ায় জীবন সঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে কিন্তু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ যেটা কিন্তু দেখা যেতে পারে। আপনার সপ্তমভাবে শুভ গ্রহের দৃষ্টি থাকলেও আপনার নিজের স্বভাবের কারণে উত্তেজনা তৈরি হতে পারে, কারণ আপনাদের অধিপতি হচ্ছে মঙ্গল, অ্যাগ্রেশন। তো সেক্ষেত্রে কিন্তু উত্তেজনা ভাব কিন্তু তৈরি হবে। সম্পর্কে শান্তি বজায় রাখতে ঠান্ডা মাথায় কথা বলা এবং জীবনসঙ্গীকে সময় দেওয়া একান্তই কিন্তু প্রয়োজন হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। একান্তই পারিবারিক জীবনে বিশেষত পিতামাতার স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু বিশেষভাবে নজর দিয়ে চলতে হতে পারে। স্বাস্থ্য এবং মানসিকতা। দেখুন, স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টি কিন্তু আপনার জন্য সতর্ক থাকার বার্তা কিন্তু দিচ্ছে। রাহু কেতুর প্রভাবে মাঝে মধ্যে মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা বা অনিদ্রা কিন্তু দেখা দিতে পারে। পুরনো বা কোনো চাপা কোনো রোগ এই সময় কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে বৃহস্পতির শুভ প্রভাব থাকায় দ্রুত আরোগ্যের সম্ভাবনাও কিন্তু থাকবে। আপনাকে আপনার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনের প্রতি সচেতন থাকতে হবে। যোগাভ্যাস, ধ্যান বা ধর্মীয় কাজে নিজেকে নিযুক্ত রাখলে মানসিক শান্তি ফিরবে। শরীরকে সুস্থ রাখতে অতিরিক্ত পরিশ্রম করা থেকে আপনারা বিরত থাকুন। সারসংক্ষেপে বলা যেতে পারে যে নভেম্বর মাসের শেষ 20টা দিন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শক্তিশালী সময়সূচি হিসেবে বিলম্বিত হবে। তবে সাফল্য পেতে গেলে আপনাকে আপনার আবেগ, বিশেষত রাগ ও জেদকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সুযোগ যেমন থাকছে এই সময়, তেমনই কিন্তু অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে একান্তই রাখতে হবে আপনাদেরকে।
ব্যক্তিগত দাম্পত্য জীবনে সামান্য ধৈর্য রাখলে পরে সুফল পাবেন। পরবর্তী বিষয় বলি, আপনি যদি জানতে চান যে এই সময়ের মধ্যে আপনার ছাত্রছাত্রী বা বিদেশ যাত্রার যোগ কেমন থাকবে, তো সেক্ষেত্রে বলবো যে আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জীবন কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু মিশ্র ফল দেবে। কারণ দেবগুরু বৃহস্পতির যে উচ্চতর অবস্থান একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ইঙ্গিত দেবে। তবে বিদেশ সংযোগ অর্থাৎ বিদেশে যেনারা পড়াশোনার ক্ষেত্রে যেতে চাইছেন বা গেছেন ইতিমধ্যেই, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময়ে মানসিক অস্থিরতা বা একান্তই কনসেন্ট্রেন্স হারিয়ে ফেলা পড়ার প্রতি একান্ত এগুলি কিন্তু দেখা যেতে পারে। একান্তই কনসেন্ট্রেন্স ধরে রাখার ক্ষেত্রে, মনোযোগ ধরে রাখবার ক্ষেত্রে একান্তই কিন্তু মেডিটেশন মাস্ট বি নিডেড। মেডিটেশন কিন্তু প্রয়োজন হবে এবং নিজেদের কনসেন্ট্রেন্স ধরে রাখবার জন্য অবশ্যই আপনারা ডিসিপ্লিন মাফিক নিজেদেরকে পরিচালনা করুন। দেখবেন কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকটা অধ্যাবসায় কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা যদি কোনো গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা একটুকু সাবধান থাকবেন, সচেতন থেকে কাজবাজ করবেন। আইনি কোনো ঝামেলায় ফেসে থাকলে আইনি কোনো ঝামেলা থেকে দ্রুত বেরিয়ে আসার একটা চান্স বা প্রবণতা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে থাকবে। অবশ্যই আপনারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করবেন এবং নিজেদের খারাপ দিকগুলোকে আপনারা একান্তই সংশোধন করবার বেশি বেশি করে চেষ্টা করবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে আপনারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, সেক্ষেত্রে সময়টা কিন্তু মোটামুটি আপনাদের সহায় হবে। বিদেশে আপনারা যেতে পারবেন বা কোনো প্রবাসী রাজ্যে যেনারা রয়েছেন আপনারাও কিন্তু লাভের হার পরিদর্শন করতে পারবেন। যেহেতু আপনাদের দ্বাদশতম স্থানে কিন্তু একান্তই বিরাজ করছে বা গোচর করছে এই সময়কালের ন্যায় রাহু, সেক্ষেত্রে রাহু কিন্তু একান্তই আপনাদেরকে অ্যাটাচমেন্ট করিয়ে তুলবেই। পাশাপাশি বন্ধুগণ আরেকটা বিষয় বলি, একান্তই নিজেদের আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই বিচার বিবেচনা করে মাথা ঠান্ডা রেখে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তের অন্তরালে আপনারা স্টেপগুলি নেবেন। এরপরে বিষয়টি হচ্ছে আপনারা লটারির দিকে কেমন কি ফল পাবেন এই মাসে। তো দেখুন, লটারির দিক থেকে কিন্তু বলবো সময়টা খুব একটা ইতিবাচক ফল দেবে না, তাই সাবধান থাকুন। আপনারা এই সময় একটু এড়িয়ে যান, লটারি কাটা থেকে বিরত থাকুন এবং কোনো বড় কোনো লাইনে ইনভেস্ট করা থেকে মেনলি আপনারা বিরত থাকুন। একটু বেশি বেশি করে সাবধান এবং সচেতন অবলম্বন অবশ্যই করুন। আর্থিক বিষয়ে হট্টকারিতা হবেন না, বিলাসবহুল চিন্তাভাবনা মন থেকে দূর করুন এবং একান্তই আপনারা যতটুকু খরচাপাতি না করলে নয় ততটুকুই ঠিক করুন। দেখবেন আর্থিক সংযমতাও কিন্তু নিজেদের জীবনে আপনারা যুক্ত করতে পারবেন। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 7 এবং 13, শুভ দিক হবে দক্ষিণ পূর্ব, শুভ রং হবে লাল কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু রেমেডি উপায় বলবো। অবশ্যই সাংসারিক জ্বালা এবং যন্ত্রণা থেকে, জীবনে নানান রকম উৎপীড়ন ফাঁড়া বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে অবশ্যই প্রত্যেক দিন যদি নাই বা পারেন সপ্তাহে 2টি দিন আপনারা সোমবার এবং শুক্রবারের দিনটিকে চিহ্নিত করুন। এই 2 দিনে আপনারা হাতে করা আটার রুটি গরুকে খাওয়ান। দেখবেন জীবনে কিন্তু মানসিক স্থিতি বজায় থাকবে, সাংসারিক জ্বালা দাম্পত্য জীবনের দুর্ভিক্ষতা একান্তই কিন্তু কাটবে এবং নানান রকম ফাঁড়া বিপত্তি থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। এই কাজটি অবশ্যই করবেন এবং আপনারা রবিবারের দিনে সাদা বস্ত্র পরিধান করবেন। সাদা রংটাকে একটু আপনারা এই সময়কালে নিজেদের জীবনের সঙ্গে যোগ করবেন। তাতে দেখবেন মানসিক স্থিতি বজায় থাকার পাশাপাশি মনকে শান্ত শিথিল করতে পারবেন, কারণ সাদা হচ্ছে শান্তির প্রতীক। তার পাশাপাশি আপনারা সূর্যের আরাধনা করবেন, সূর্যের বিশেষ কিছু মন্ত্র জপ করবেন রবিবারের তিথিকে ভিত্তি করে। এই কাজগুলি করুন, দেখবেন আপনারা কিন্তু জীবনে উন্নতিটুকু করতে পারবেন নানান রকম সমস্যাগুলি থেকে বেরিয়ে এসে। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই সময়টা আপনাদের ক্ষেত্রে মূল্যবান হয়ে উঠুক, গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি এই মাসেই হোক, এই কামনায় বাসনা জানাই। নমস্কার।